ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ একটা গাড়ি পুরো পাল্টি খেয়ে গেছে। তো এই জায়গাটাতে পাংচার হয়েছিল, তো আমরা সেটা ঠিক করলাম। তো আপাতত চেক করলাম যে আর হাওয়া বেরোয়নি। আমরা এইখানে একবার দাঁড়িয়েছিলাম কিছু খাবার খাবো বলে, কিন্তু এই বাঁ দিকে যে বাঁদরগুলো রয়েছে দেখতে পাচ্ছ, আর দেখো আমাদের চেরির প্যাকেটটা। হ্যালো গাইস, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 7:30। আমরা একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়ছি। আর ওরা এই যে এখন বাইকগুলোকে ব্যাগ ট্যাগ বেঁধে এখন রেডি করছে। তো আজকে আমাদের গন্তব্য আছে লখনৌ টু হরিদ্বার। তো দেখা যাক যে আমরা হরিদ্বার কতক্ষণে পৌঁছাতে পারি, কারণ প্রায় 500 থেকে 510-20 কিলোমিটার মতন রাস্তা। তো এতটা রাস্তা, সেই কারণে আর যেহেতু একটু লেটও হয়ে গেছে আর ঘুম ছাড়ছিল না, সেই জন্য। তো দেখা যাক আজকে কতটা যেতে পারি। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, তোমরা সঙ্গে। এখন এরা বাইকগুলোকে প্রিপেয়ার করে নিচ্ছে, কারণ এতটা লংয়ে রুট, সেই কারণে ও এদিকে ব্যাগ বাঁধছে, ওদিকে ক্লিনিং করছে। তো চলো রাস্তায় তোমাদের সঙ্গে দেখা হবে। তো রাত্রেবেলায় ভিডিওটা করেছিলাম, তোমরা জানি না কতটা বুঝতে পেরেছিলে। তো আমরা ছিলাম এই হোটেলটায়, কানহা ইন, এই যে এটাতে। আর এখান থেকে জাস্ট বেরিয়ে এসেই এই দেখো হাইওয়ে। এই হাইওয়েটা সোজা গেলে পূর্বাঞ্চল এক্সপ্রেসের সঙ্গে এটা কানেক্ট করছে। তো এটা হচ্ছে হাইওয়ে। এটা দেখতে পাচ্ছ আমাদের যে হোটেলটা, এই রাইট সাইডে ছিল একটা পৃথ্বী রিসর্ট। তো এইটার থেকে জাস্ট তার অপোজিটেই হচ্ছে এই কানহা ইন। তোমরা এখানে থাকতে পারো, খুব ভালো ফেসিলিটি এদের, তো দেখতে পারো। আর আমরা সব কিছু রিভিউ দেখেই এখানে ঢুকেছিলাম। তো গাইজ আমরা বেরিয়ে পড়লাম লখনৌ থেকে। এখন ঘড়ির কাঁটায় টাইম হলো 8:37। ব্যাগ বাঁধাবাঁধি করে বেরোতে অনেকটাই টাইম লেগে গেল, কারণ আমরা আজকে প্রায় 550 কিলোমিটার জার্নি করব, কারণ আজকে আমাদেরকে হরিদ্বার পৌঁছাতেই হবে। অলরেডি যে আমাদের প্ল্যান ছিল সেটা আমাদের একদিন অলরেডি এক্সটেন্ডেই চলছে। তো চলো আজকে আমাদেরকে হরিদ্বার যে কোনো উপায়ে ঢুকতে হবে, তাই লখনৌকে বাইপাস করে আমরা বেরিয়ে যাব। আর যত তাড়াতাড়ি লখনৌ শহর থেকে বেরোতে পারবো ততটাই বেটার আমাদের জন্য, কারণ এখানে তো ভালোই জাম রয়েছে। তো এই জামগুলো পেরিয়ে যাই, তারপর হাইওয়েতে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। NH-56 আজকে আমরা নিয়ে নিলাম। এটা সোজা গোরখপুর, অযোধ্যা, বারাবানকি সমস্ত কিছু পড়ছে এই রাস্তাতেই। আর এইদিকে সীতাপুর, বারেলি হয়ে আজকে আমরা হরিদ্বার যাব, এটাই প্ল্যান। এই রাস্তার কন্ডিশন কেমন কি রয়েছে সবই তোমাদের আপডেট দিতে থাকবো। আর আজকে ওয়েদারটা একটু নরম আছে, মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, সূর্য এখন ওঠেনি। তো যদি এরকম ওয়েদার থাকে তাহলে আমাদের জার্নিটা আরো স্মুথ হয়ে যাবে, কারণ গরমের জন্য অনেকটাই কষ্ট হচ্ছে। তবে কাল থেকে আমরা পাহাড়ে উঠবো, তো সেই ক্ষেত্রে কাল থেকে আর অতটা কষ্ট হবে না। তো আজকে দেখি জার্নিটা কেমন কি হয়, তোমাদের সাথে সবই শেয়ার করবো। আর ডান দিকে এই মুহূর্তে লখনৌর অনেক বড় বড় হসপিটাল বা হোটেল, রেস্টুরেন্ট এই সমস্ত কিছুই রয়েছে। ডান দিকে রয়েছে ফোনিক্স পালাসিও শপিং মল, প্রচুর বড়, আর বাইরে থেকে দেখতেও অসাধারণ। আর ঠিক তার সামনেই রয়েছে লখনৌ স্টেডিয়াম, কারণ স্টেডিয়ামের ফ্লাড লাইট গুলো আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি। পরিবেশ খুব সুন্দর, শহরটাও খুব সুন্দর। সত্যি লখনৌ খুব সাজানো শহর, ভালো লাগলো। একদিনের এক্সপিরিয়েন্স বা এক রাতের এক্সপিরিয়েন্স বলতে পারো, তাই এক রাতের এক্সপিরিয়েন্সটাই খুব সুন্দর। তো ডান দিকে স্টেডিয়ামটা, কিন্তু এর সাথে ইনডোর স্টেডিয়াম, আউটডোর স্টেডিয়াম সমস্ত কিছু একসাথে রয়েছে মনে হচ্ছে। তো চলো সামনে একটু জ্যাম রয়েছে, জ্যামগুলো পেরিয়ে যায়, তারপর তোমাদের বাকি কথা তোমাদের সাথে পথে হচ্ছে। আর সামনে আসছে গোমতী নদী। গোমতী নদী আগে একটু জ্যাম রয়েছে, বুঝতে পারছি না এখানে কি হয়েছে। ও আচ্ছা, বিভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ একটা গাড়ি পুরো পাল্টি খেয়ে গেছে, গার্ড ওয়াল ভেঙে। তো যাই হোক, সকালবেলা আমরা এইসব দৃশ্যের জন্য দাঁড়াবো না, আমরা বেরিয়ে যাবো এখান থেকে, কারণ সকাল থেকে এইসব দৃশ্য দেখলে মনটা খারাপ হয়ে যায়। আর যেহেতু আমরা বাইকে ট্রিপ করছি, বাইকে রাইড করছি, তো আমাদের একটু ভয় ভয় লাগে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, এগুলো রাস্তাঘাটে ঘটতেই থাকে, পরিস্থিতির সম্মুখীন হতে হয় মানুষকে। তো চলো, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় মা দুর্গা, জয় মা কালী, ঠাকুরের নাম নিয়ে চলো আজকে জার্নিটা আমরা স্টার্ট করে ফেলেছি। আমরা অনেকক্ষণ ড্রাইভ করার পরে এখন দাঁড়িয়েছি সীতাপুর ঢোকার একটু আগে একটা হাইওয়ের ওপরেই। আর এখানে যে একটা টোল রয়েছে,
আর এই দোকানটা থেকে আমরা এখন কিছু টুকটাক খাবার নিয়ে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ এখনও অনেকটা রাস্তা যেতে হবে। আর আজকে হেভি খাবার, এখন ব্রেকফাস্টে কিছু খাবো না সেই কারণে। তো চলো খেয়ে নিই ঝটপট, তারপর আবার রাস্তায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন আমরা একটা ক্রিম রোল নিয়েছি আর একটা চিপসও নিয়েছি, আর ওরা এখন চা অর্ডার করেছে। আর কি খাওয়া যায় দেখি, কেক, কুরকুরে এরকম কিছু একটা খেয়ে নেবো। এখন খাওয়া হয়ে গেছে, এবারে আমরা এখান থেকে বেরোতেই যাচ্ছিলাম, বাট হঠাৎ করে বুঝতে পারলাম যে টায়ারের হাওয়া কমে গেছে। তারপর চেক করতে গিয়ে দেখতে পেলো যে টায়ারটা একটু পাংচার হয়ে গেছে। তো এখন আমাদের কাছে যন্ত্রপাতি সবই আছে, আমরা নিয়ে এসেছিলাম, তো এখনও বাগাচ্ছে, তারাও তোমাদের দেখা। আর ট্রিপে আসার জন্য এই জিনিসগুলো খুবই দরকার, বিশেষ করে টায়ার ইনফ্লেটার আর পাংচার কিট খুব দরকার, নইলে এখানে কোথায় দোকান আছে, কি আছে না আছে কিচ্ছু জানি না। তো সেক্ষেত্রে যেখানে আমরা ধরতে পারছি যে কিছু সমস্যা হয়েছে, তো সেগুলো আমরা সঙ্গে সঙ্গে সমাধান করে নেওয়ার চেষ্টা করছি। আর কিছু রেঞ্জও নিয়ে এসেছি, তো যদি কিছু ইনকেস আরও বড়ো সমস্যা হয় সেগুলো যাতে সমাধান করতে পারি। তো চলো এখানে দেখো কীভাবে আমরা রিপেয়ার করি। তো এই জায়গাটাতে পাংচার হয়েছিল, তো আমরা সেটা ঠিক করলাম। তো আপাতত চেক করলাম যে আর হাওয়া বেরোয়নি। তো এই দেখো, এই পাংচার কিটগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এটা হচ্ছে টায়ার ইনফ্লেটার, এটা অ্যামাজন থেকে নেওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে পুরো কম্বো সেট আছে এরকম পাংচার কিট হিসাবে, ফ্লিপকার্ট থেকে এটা আমি নিয়েছিলাম। এটা আঠা, এখানে বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে দিয়েছে, প্লাস আছে। আর এইগুলো হচ্ছে এইগুলো দিয়েই এই যে এইভাবে টায়ারটাকে বাগানো হয়েছে। তো ট্যুরে আসতে হলে এই জিনিসগুলো অবশ্যই দরকার। আমরা এইখানে একবার দাঁড়িয়েছিলাম কিছু খাবার খাবো বলে, কিন্তু এই বাঁ দিকে যে বাঁদরগুলো রয়েছে দেখতে পাচ্ছ, আর দেখো আমাদের চেরির প্যাকেটটা সবে মাত্র 2-4টা আমি খেতে শুরু করেছি। আর কিছু খাবার দাবার আরো বার করেছিলাম খাবো বলে, তো হঠাৎ করে পিছন দিক থেকে ছোঁ মেরে আমার হাত থেকে খাবারটা কেড়ে নিয়ে চলে গেল। ঠিক আছে, তো আমরা সঙ্গে সঙ্গে সব কিছু গুটিয়ে এখান থেকে চলে যাচ্ছি। এখানে কোনো রকম কোনো কিছু আমরা খাওয়া দাওয়া করতে পেলাম না, কারণ ভয়ও লাগলো একটু। দেখি একটু আগে গিয়ে কোথাও দাঁড়াবার জায়গা, তো সেখানে গিয়ে পরে আবার প্ল্যান করছি। আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি আর খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, ডাল চাওয়াল আর আরও কিছু আসছে। তবে ডাল চাওয়ালটা দিয়ে এরকম হবে যেটা বুঝতে পারিনি। ডাল চাওয়াল বলছিল, ভাবলাম ডাল আলাদা করে দেবে, চাওয়াল আলাদা করে। ডাল চাওয়ালের লুকটা দেখো, এটা তো হারগিজ খেতে ইচ্ছে করছে না। তো দেখি আরও রুটি বা আরও অন্য কিছু অর্ডার দেবো। এখন আমরা খাওয়া দাওয়ার পরে এসেছি একটা জায়গায় যেখানে একটা সার্ভিস সেন্টার আছে, বাইক সার্ভিস সেন্টার। তো এখানে এখন আমাদের বাইকটাতে মোবিলটা চেঞ্জ করানো হচ্ছে, আর তার সঙ্গে চেনগুলোতে অল্প করে গ্রিজ করা হচ্ছে। তো সেই সবগুলো এখন ঝটপট করিনি, কারণ এতটা আসা হয়েছে, তো সেই কারণেই তো ঝটপট এগুলো হয়ে যাক, তারপর আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ এখনও অনেকটা রাস্তা আছে, আমাদেরকে আজকে হরিদ্বার পৌঁছাতেই হবে সেই কারণে। তো আমরা এই মাত্র জাস্ট উত্তরাখণ্ডে প্রবেশ করলাম, উত্তরপ্রদেশের বর্ডার পেরোলাম, একটা নদী রয়েছে, নদীর ব্রিজটা পেরোলাম, আর জাস্ট উত্তরপ্রদেশ শেষ হলো এবং উত্তরাখণ্ড আরম্ভ হলো। এখন টাইম হচ্ছে রাত 9:30। আমাদের আজকে অনেক টাইম লেগে গেল, কারণ এইদিকে অনেকগুলো সিঙ্গেল ওয়েতে আমাদেরকে আসতে হয়েছে কানেক্টিং রোড পাওয়ার জন্য। রাস্তা মোটামুটি ভালো, রাস্তা খারাপ কোথাও নেই, দু এক জায়গা খুব রেয়ার পেয়েছি। কিন্তু ঘটনা হচ্ছে সিঙ্গেল ওয়েগুলোতে টাইম অনেকটা নিয়ে নিয়েছে, কারণ প্রায় সারা দিনের মধ্যে 70-80 কিলোমিটার মতন সিঙ্গেল ওয়েতে আমরা এসেছি। তো যে কারণে সিঙ্গেল ওয়েতে জোরে গাড়ি একদমই চালানো যাচ্ছে না। আর আমাদের সকালে বেরোতে তো একটু লেট হয়েও গেছিল, তারপরে গাড়ির মোবিল চেঞ্জ করা, একবার পাংচার হয়েছিল সেটা রিপেয়ার করা, খাওয়া দাওয়া, অনেকটাই টাইম লেগে গেছে। যাই হোক, এখন আমরা আছি NH-34-এ। তো NH-34 ধরে আমরা হরিদ্বারের দিকে এগোচ্ছি।
হরিদ্বার এখান থেকে আর 33 কিলোমিটার, এবং রাতের বেলায় প্রবেশ করছি। কি চারিদিকে সিন কি আছে না আছে কিছুই জানি না, কিছু বুঝতেও পারছি না। বড় বড় ইউক্যালিপটাস গাছ রয়েছে দুদিকে, এটাই দেখতে পাচ্ছি। তাছাড়া আর কিছু সিনিক বিউটি তো রাত্রেবেলাতে পাওয়া সম্ভব নয়। তো চলো হরিদ্বার ঢুকি, হরিদ্বার পৌঁছে বাকি তোমাদের সাথে কথা হবে। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, এখনো 33 কিলোমিটার যেতে যেমনই হোক প্রায় আধ ঘন্টা লেগে যাবে। তারপরে হোটেল খোঁজা, এবারে এত রাতে হোটেল পাবো কি না, কোথায় থাকবো কি করব কিছুই জানি না। তো চলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, আগে আমরা পৌঁছে যাই, তারপর বাকি কথা হচ্ছে। তো আমরা একদম হরিদ্বারের কাছাকাছি পৌঁছে গেছি, আর হয়তো 1-1.5 কিলোমিটার মতন বাকি আছে। গঙ্গা পেরোবো, গঙ্গা পেরোলেই জাস্ট হরিদ্বার আমরা পৌঁছে যাবো। আর ডান দিকে পাহাড় শুরু হয়ে গেছে। তো রাতের বেলায় কিছু সেরকম বোঝা যাচ্ছে না, দিনের বেলায় হলে এই সিনগুলো দেখতে হয়তো খুবই সুন্দর লাগতো। আগামীকাল দেখতে পাবো। এবং সামনে দেখতে পাচ্ছি পাহাড় রয়েছে, সেই পাহাড়ের চূড়ায় লাইটও জ্বলছে, সেগুলো দেখতে পাচ্ছি। অসাধারণ লাগছে রাত্রেবেলাতেও, কিন্তু দিনের বেলায় যদি ফার্স্ট এরকম ভিউটা পেতাম তো খুবই সুন্দর লাগতো। তো যাই হোক, কিছু করার তো নেই। এখানে রাস্তা বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, তাই রাস্তা খারাপ রয়েছে। আমরা সোজা চলে গেছিলাম, তো সোজা রাস্তাটা দেরাদুনের দিকে চলে যাচ্ছে। দেরাদুন, মুসৌরি, সিমলা সমস্ত কিছু ওইদিকে চলে যাচ্ছে। আর আমরা এখান থেকে রাইট সাইডে নিয়ে নিলাম, এই রাস্তাটা যাচ্ছে ঋষিকেশের দিকে। তো এই রাস্তাটাতে কিছুটা এগিয়ে যাওয়ার পরে এই রোডের উপরে দেখবো কোথায় হোটেল পাওয়া যাচ্ছে, সেরকম একটা হোটেল নিয়ে সেখানে আজকে রাতটা স্টে করে নেবো। এবং কালকে দেখি কালকে কটার সময় কি বেরোতে পারি বা কি করি না করি সবই তোমরা জানতে পারবে। আর এখানে পাহাড়গুলো 2-4টা দেখা যাচ্ছে রাত্রেবেলাতে, উপরে লাইট জ্বলছে, কিছু কিছু দেখা যাচ্ছে, খুব কম যদিও। আর সামনে চাঁদ দেখা যাচ্ছে, চাঁদটা খুব সুন্দর। এই রাস্তাটা হলো ন্যাশনাল হাইওয়ে 34, 34 নম্বর জাতীয় সড়ক। এই রাস্তা দিয়েও তোমরা সোজা দেরাদুন যেতে পারো। এখান থেকে বদ্রীনাথ 318 কিলোমিটার, দেরাদুন 51 কিলোমিটার, ঋষিকেশ 23 কিলোমিটার। দেবভূমি আমরা পৌঁছে গেছি। এই হলো সেই দেবভূমি যেটার জন্য আমরা এত দিন অপেক্ষা করছিলাম, এবং বিগত 1 বছর ধরে আমাদের প্ল্যানিং হয়েছে। তারপর ফাইনালি আজ আমরা পৌঁছাতে পেরেছি আমাদের 125 সিসির বাইক নিয়ে। মানে এটা এক আলাদাই অনুভূতি। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এত সুন্দর ওয়েদার। মানে আজকে তো এসি রুম দরকার নেই, আজকে নন এসি রুমেই থাকবো, ঠিক করে নিয়েছি। এবং এটা হচ্ছে গঙ্গারি ড্যাম। এখানে ড্যাম এবং ক্যানেল এগুলো করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গেট ফেট রয়েছে। তো এই তলা দিকে গঙ্গা নদীর জলই প্রবাহিত হচ্ছে। তো রাতের বেলায় শহরটার ভিউ অন্যরকম। তো মনে হচ্ছে যেন হরিদ্বার পুরো মনের ভিতর ঢুকে গেছে। আর সামনে ব্রিজটা দেখো, ব্রিজের লাইটিং দেখো, মানে কোনটা ছেড়ে কি দেখবো। মানে মানছি রাত্রেবেলায় ঢুকছি, পাহাড়গুলো দেখতে পাচ্ছি না, যেমন আফসোস হচ্ছে, কিন্তু এই দিনের বেলাগুলোতে এত সুন্দর লাইটিং দেখতে পেতাম না। সামনে লাইটিংটা দেখো কি দারুণ লাগছে। আর বাঁ দিকে ভোলে বাবা, তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ কিনা জানি না, ভোলে বাবার মূর্তি এখানেই রয়েছে। দেবভূমি আমরা প্রবেশ করেই বাবার দর্শন পেয়ে গেছি। হর হর মহাদেব। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। মানে সারা দিন যে বাইক চালাচ্ছি, এখন বাজছে রাত 10টা 20, তো সারা দিনের সেই আলামারাটাই নেই। এই দৃশ্যগুলো দেখার পরে পুরো মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল। মানে এত সুন্দর অনুভূতি, মানে বলে বোঝানো যাবে না। এখানে যারা আসে তারাই একমাত্র এই জিনিসগুলো বুঝতে পারে, অসাধারণ। তো চলো আর বেশি কথা না বলে আরো সামনের দিকে এগিয়ে যাই। চলে এসেছি ঋষিকেশ আর হরিদ্বারের মাঝামাঝি একটা জায়গায়। সেখানে একটা হোটেলও আমরা বুক করে নিয়েছি। আর আজকে রাত্রেবেলা আসতে অনেকটা লেট হয়ে গেল, প্রায় 11টা বাজছে। তো আমরা খাবারও অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর খাবার এখন রুমের মধ্যেই চলে এসেছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি অর্ডার দিয়েছি। এখানে অর্ডার করেছি রুটি, এটা কি ছিল, শাহী পনির, ওটা চিলি পনির, তার সঙ্গে স্যালাড। তো এই হচ্ছে আমাদের মেনু। আর তোমাদেরকে আরও একটা কথা বলার আছে, আমরা যেই হোটেলে আছি তার লোকেশন, তার প্রাইস, মানে এত সস্তায় পাওয়া যাচ্ছে, তার সঙ্গে একটা অ্যামেজিং ভিউ, সেটা সব কিছু আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু কাল সকালে দেখাবো, আজকে আর শরীরটা ভালো লাগছে না, আজকে আমি এইটুকুনি রাখলাম। কালকে তোমাদেরকে পুরো রুমের ভিউ প্লাস বেলকনির ভিউ সব কিছু আমি তোমাদের সঙ্গে দেখাবো, বাজেট সমস্ত কিছু বলে দেবো। তো চলো আজকে এই পর্যন্তই, ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো। আর আশা করছি এই ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।